তাড়াতাড়ি এসো না। হ্যাঁ মিশু, মা তাড়াতাড়ি ফিরে আসবে। ততদিন কিন্তু রাজ আঙ্কেলের সব কথা শুনবে, কেমন? মাম্মা, রাজ আঙ্কেল বলছিল যে তুমি নাকি বাবার সঙ্গে দেখা করতে গেছো। মিশা, মা তোমার হোমওয়ার্ক বাকি আছে না? তাহলে চলো তাড়াতাড়ি শেষ করো। আচ্ছা। বাই মাম্মা। রাজ, আমি বারণ করেছিলাম না মিশাকে কিছু বলতে? তুমি বলে দাও না কেন? হর্ষবর্ধন আর মিশার অধিকার আছে এই সত্যিটা জানার। না, আমি বলতে পারবো না। আমি তো ছেড়ে দিয়েছিলাম ওকে। কিন্তু সেটা একটা নাটক ছিল, সেটা তুমি সত্যি বলতে পারো না? না, ডিসিশনটা তো আমারই ছিল। আর তাছাড়াও হর্ষবর্ধনও তো নিজের সত্যিটা আমায় বলেনি। হয়তো আমাকে সত্যি সত্যি ভালোই বাসেনি। তোমার আর হর্ষবর্ধনের এইসব ব্যাপারে মিশা ফেসে যাবে। আমি ওর খেয়াল নিজে রাখতে পারবো। আর আমি জানি না যে হর্ষবর্ধন ওকে আদৌ মানবে কিনা। এই সামনে যিনি দাঁড়িয়েছেন উনি কি ওই অঞ্জলি নন? ও মাই গড, ইনি তো প্রিন্স হর্ষবর্ধন। আমি জানতাম না যে ইনিও এখানে আসবেন। ডক্টর, প্লিজ আসুন। এটা কি হয়েছে? গুলি লেগেছে। গুলি? আপনার তো খুব কষ্ট হচ্ছে। একটু একটু। সিস্টার, ওটি রেডি করুন তাড়াতাড়ি। আপনি আসুন। এমন কাজ করার দরকার কি যাতে গুলি